হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আম ফাহাদ স্যারের মতো থাম্বনেল ডিজাইন করে দেখাবো। ফাহাদ স্যারের থাম্বনেলগুলো কিভাবে মোবাইলের মাধ্যমে করা যায় সেই বিষয়টা আজকে আমি A to Z দেখানোর চেষ্টা করব। এবং যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখার জন্য। তো পারলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন। তো প্রথমে আমরা চলে যাব পিক্সেল ল্যাব এক্সট্রা ডার্ক অ্যাপ্লিকেশনে। তো এখানে যাওয়ার পর আমরা ফার্স্টেই ব্যাকগ্রাউন্ড নিব। তারপর ইমেজ সাইজটাকে প্রথমে আমরা সিলেক্ট করব। থ্রিডটে এখানে ক্লিক করে ইমেজ সাইজটাকে দিব ইউটিউব থাম্বনেইল। ওকে, দেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চুজ করব। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চুজ করছি। আমি মোবাইলটা সাইলেন্ট করি, এখানে একটা কল আছে। আম, এখানে ব্যাকগ্রাউন্ডটা আনার পর আপনারা কি করবেন, ফ্রম গ্যালারি থেকে একটা ইমেজ নিয়ে নেবেন। তো আমি এটাকে নিয়ে নিচ্ছি। কথার কথা, এই প্রত্যেকটা এলিমেন্ট নিতে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের প্রত্যেকটা এলিমেন্টস পেয়ে যাবেন। ওখানে যে জাস্ট আমাকে নক করলেই হবে যে এলিমেন্টস গুলো ভাই দেন, তাহলেই হবে। তো এটাকে আপনারা মোটামুটি অ্যাঙ্গেলে বড় করে এরকম করে দেন। তারপর এটার কি বলে, এটার ভিতরে একটা স্ট্রোক অন করবেন আপনারা। হ্যাঁ, স্ট্রোক বলতে সরি, শ্যাডোটা অন করে দিবেন। শ্যাডোটা অন করার পর এখানে আপনারা কি টাইপের ইউনিট ইউজ করতে পারেন, এখানে আপনারা গোল্ডেন কালারের এটা ইউজ করতে পারেন। এটা যেমন এটা ব্লার রেডিয়াসটা ফুল কমিয়ে দিয়ে অফসেট এক্সটাকে একটু সামান্য বাড়িয়ে দিতে হবে। দেন এটাই ওকে। তারপর আমরা একটা শেপ দিব। শেপের কালারটা আমরা রেড কালার রেখে দিব। ওকে, রেড কালারটা নিলাম। তারপর আমরা লেয়ার থেকে এটা আমরা মানে এই শেপটার নিচে দিকে নিয়ে যেয়ে এটার অপাসিটি কমাই দিব। অপাসিটি আমরা একটু মোবাইলের ব্রাইটনেসটা বাড়িয়ে নিই। ওকে, আমরা এটা না দিই, আমরা শেপের কালারটা আম, অন্য কালার দিই। কি বলেন? আমরা শেপের কালারটা নেভি ব্লুটা দিই, নেভি ব্লুটা দিব। ওকে, এরকম থাকুক। তারপর আমরা এখানে যে কোনো একটা টেক্সট, আর এখানে আমরা যে শ্যাডোটা আছে না, শ্যাডো এটা দিলেও বেস্ট হতো, বাট আমরা এখানে পেস্ট কালার বা পেস্ট কালার যেটা আছে না এটাকে ইউজ করব। ওকে, তারপর এখানে আপনারা কারেন্ট ডেটা ইউজ করে এখানে টেক্সট অ্যাড করলেন যে কথার কথা আমরা এখানে লিখে দিতে পারি যে গণিত এক্সাম্পল। এখানে আমরা গণিত লেখাটা লিখে এখানে আমরা হেডলাইন বাংলা ফন্ট ইউজ করব। তো এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে হেডলাইন বাংলা ফন্ট। মাই ফন্টসে ক্লিক করে আমি এখানে হেডলাইন বাংলা ফন্টটা নিয়ে নিচ্ছি। তারপর এটার প্যাডিংটা সামান্য বাড়ায় নিতে হবে, টেক্সটটা যেহেতু কেটে যায়। তারপর এখানে আমরা এটার কালার চুজ করার জন্য গণিতের কালারটা আমরা এটা নেব, গণিতের থেকে এটাকে আমি লিখে দিচ্ছি কি কালার। এই সাইডের যে এই লেয়ারটাতে আপনারা ফুল নেভি ব্লু কালার নেবেন। এই যে এটা ফুল নেভি ব্লু। তারপর এটাতে হালকা নীল কালারটা নেবেন। তারপর এটা থেকে পুরো সফট বা পেস্ট কালার যেটা এটা নিয়ে নেবেন। তারপর ওকে দিবেন। তারপর এটা হলো গণিতটা এটার মধ্যে আপনারা যেটা করবেন একটা ইনার শ্যাডো অন করবেন। ইনার শ্যাডো অন করে সাদা কালারটা সিলেক্ট করে ব্লার রেডিয়াস 1 এর মধ্যে রাখবেন। রাখার পর এটাকে একটু বাড়াই দিবেন। এতে আপনার টেক্সটটা থ্রি ডি একটা ভাইব আসবে। আর স্ট্রোকটা যদি এনেবল করে দেন, তারপর এটাকে আপনারা নেভি ব্লু কালারটা নিলেন, নেওয়ার পর এটা স্ট্রোকটা একটু বাড়াই দিলেন। ওকে, তারপর এই লেয়ার, আচ্ছা ওয়েট এ মিনিট, জাস্ট লেয়ারটাকে আমি লক করলাম। হ্যাঁ, গণিত গণিত যে কোনো একটা চ্যাপ্টারের নাম ধরলেন, যে গণিত ত্রিকোণমিতি। তো আমরা এটাকে কপি করলাম, ধরলাম এখানে, ধরলাম যে আমরা এখানে লিখবো কি ত্রিকোণমিতি, থ্রি থ্রি তো ধরো ত্রিকোণমিতি এই লেখাটা আমরা দিলাম গণিত ত্রিকোণমিতি। এটার যে কালার, এটা কালারটা আমি গোল্ডেন কালার দিয়ে দিয়েছি।
গোল্ডেন কালারটাই বেস্ট হবে। গোল্ডেন কালারটা আমি একটু দেখাই যে এদিকে আপনারা অরেঞ্জ কালারটা পিক করবেন আর এদিকে হালকা বাদামি কালার বা এরকম একটা কালার, এদিকে পুরোটা হলুদ কালার। তারপর ওকে দিয়ে দিবেন। তারপর এটা দেওয়ার পর এখানে আমরা একটা যে মিস্টেক করছি, এই গণিতের এখানে আমরা একটু শ্যাডো অ্যাড করবো। শ্যাডোটা এনেবল করার পর এটাকে নীল কালারটা সিলেক্ট করো, ব্লার রেডিয়াসটা ফুল কমাই দিয়ে সামান্য একটু বাড়াবো। এই আমি একটু মিস্টেক করছি। সিমিলার ওয়েতে এখানেও সেম জিনিসটা আমরা অ্যাড করব, শ্যাডো, দেন ব্লু কালার, দেন এটাকে কমিয়ে দিয়ে সামান্য একটু বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এতে কিন্তু লুকটা একটা চেঞ্জ হবে। হ্যাঁ, তো একটা কাজ করি আমরা এখান থেকে একটু এটাকে আবার একটা কপি করলাম। কপি করার পর এখানে লিখে দিই ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এটার এখন আমরা কালারটা আবার দিয়ে দিচ্ছি। ওকে, ত্রিকোণমিতি, গণিত, ত্রিকোণমিতি। এখানে যদি আপনার চ্যাপ্টার থাকে তো চ্যাপ্টার দিয়ে যেন অধ্যায় এত অধ্যায়, বা গণিত অনেক সময় থাকে না 2 পয়েন্ট এত, 2.4 ধরেন যে এটা আমার অনুশীলনী 2.4 থাকতে পারে। সো কথার কথা আমি এটাকে কপি করে নিয়ে এখানে আমি লিখে দিলাম অনুশীলনী 2.1, এটা হতে পারে কথার কথা। এটা হলে এখন আমরা এটার যে কালারটা, এই কালারটা আমরা একটু ব্রাউজার মানে স্টাইলসে যাব। স্টাইলসে যাওয়ার পর ব্রাউজার ক্লিক করার পর এইদিকে যে 4 নম্বর অপশনটা, মানে পাশাপাশি দ্বিতীয় সারির লাস্টেরটা আপনারা পিক করে দিবেন। তারপর এটার ফন্টটা কিন্তু মেবি চেঞ্জ হয় নাই, এই জন্য আমাদের ফন্টটাকে আবার পিক করে নিতে হবে। রিসেন্টে যাব, দেন এখান থেকে ফন্টটা আবার পিক করে নিলাম। তারপর ওভারঅল আমরা যা যা তাই করবো, এখানে আমরা আম, আগে স্ট্রোকটা অন করবো। স্ট্রোকটা জাস্ট 14ই থাকবে। সেরোটন করব, সেরোটন করার পর এটাকে আমরা ফুল অপাসিটি দিয়ে এটা দিয়ে দিব। ব্লার রেডিয়াস ফুল কম থাকবে। ওকে, ওকে। অনুশীলনী, এখানে অনুশীলনী কথাটা কিন্তু আমরা লিখি নেই, তার জন্য আমরা এই গণিত লেখাটাকে একটু কপি করব। কপি করার পর এটাকে আমরা যথেষ্ট পরিমাণে একটু ছোট রাখবো। এন্ড এখানে আমরা লিখে দিব অনুশীলনী, অনুশীলনী, অনুশীলনী। অনুশীলনী বানানটা ভুল হয়েছে কিনা এটা আমার আসলে খেয়াল নাই ঠিক। ভুল হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে আমি একটু দুঃখিত, কিন্তু আমি একটু দ্রুত বানানোর চেষ্টা করতেছি। সেক্ষেত্রে একটু লেট হতে মানে উম, ভুল হতে পারে। আচ্ছা, অনুশীলনী 2.1, এটাকে আমরা আর এটার যে স্ট্রোক লেভেলটা আছে না, স্ট্রোক লেভেলটা সামান্য কমাই দিবেন। এটা 14 রাখার দরকার নেই, এটাকে আপনারা এখন 9 রাখবেন। ওকে, বাকি ওভারঅল যা আছে তাই থাকবে। অনুশীলনী 2.1। ওকে, এখন আপনারা কি করবেন, একটা এখান থেকে শেপ নেবেন, আর একটা শেপ নেওয়ার পর গ্রেডিয়েন্ট কালারে পিক করে প্লাস এখন ক্লিক করে এই ব্ল্যাকটা যা আছে তাই থাকবে। জাস্ট এই সাদা এই আইকনটাতে আপনারা ক্লিক করে অপাসিটি লাস্টে যে ডটটা, এই ডটটা একবার ট্রান্সপারেন্ট অপশনে নিয়ে যাবেন, আর এই কালার সিলভার কালারটা এটা পুরোটা ব্ল্যাক করে দিবেন। দেন ওকে, ওকে। তারপর এটাকে আপনারা জায়গা মতো বসাই দিয়ে এটাকে একটু এরকম করে দিলেন। দেওয়ার পর ওকে, আর এটাই এই লেয়ারটাকে আমরা টেক্সট লেয়ারের উপর থেকে নিয়ে ক্যারেক্টারের উপরে জাস্ট রাখবো। তারপর প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার নিব, সরি গ্লো ইফেক্ট বা লাইট ইফেক্টও বলা যায়। এগুলোর প্রত্যেকটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। তো তা এগুলার পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। তারপর এটাকে আপনার ক্যারেক্টারের পিছনে নিয়ে গেলেন, এরপর আমরা ক্যারেক্টারটা একটু লেয়ারটা লক করি। তারপর এই শ্যাডো লেয়ারটাও, এভরিথিং ইজ লক, শুধুমাত্র এই গ্লো ইফেক্ট অন থাকবে। ওকে, আচ্ছা, এই যে গ্লো ইফেক্টটা জাস্ট পারফেক্টলি ঘাড়ের মাঝামাঝি বরাবর একটু বসাই দিলেন। ওকে, দেন আপনার ইমেজটাকে সেভ করে নেবেন। সেভ এজ ইমেজ, আল্ট্রা কোয়ালিটি, জাস্ট সিম্পল এতটুকু কাজই। তারপর আপনারা লাইট রুমে যাবেন। লাইট রুমে এখানে সামান্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা একটু জাস্ট স্লো দেখি, লেট হবে। অ্যালাও ক্লিক করলাম। তারপর পিক্সেল ল্যাব, লাস্টে গেছি, থাম্বনেলটা পিক করলাম। ব্রাইটনেস ফুল আছে না, ফুল থাকবে।
এন্ড ফার্স্টেই আপনারা কালার এখান থেকে যে এডিটসে যাবেন, এডিটে যাওয়ার পর লাইটে ক্লিক করে কন্ট্রাস্টটা ফার্স্টেই বাড়িয়ে নেবেন সামান্য করে, খুব বেশি না, সামান্য। তারপর আপনার ইফেক্ট থেকে এগুলো একটু সামান্য বাড়িয়ে দিবেন। আর শ্যাডোটা আমরা একটু কমাই দিব। শ্যাডোটা হ্যাঁ এরকম লেভেলে রাখলে ঠিক আছে। ব্ল্যাক এটা সামান্যভাবে থাকলে ঠিক আছে। টেক্সচারটা শূন্য বাড়াই দিবেন। টেক্সচার আর ক্লিয়ারিটি ডিজে মুডটাও সামান্য বাড়াই দিবেন। এদিকে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা একটু অনেকটা ব্রাইট হবে। তারপর কালারে যাওয়ার পর এখানে আপনারা জাস্ট সামান্য একটু কালার এডিট করে নেবেন, সামান্য, খুব বেশি না। নীল কালারটা একটু আমি এডিট করেছি, ফার্স্টে কমলা কালারটা পিক করলে ক্যারেক্টারের কালারটা ঠিক করলাম। অ্যান্ড নীল কালারটা করে নেভি ব্লু কালার যেটা আছে এটাকে আমরা ওরকম ভাবে রাখার ট্রাই করবো। ওকে, এটা কিন্তু একটা এডিটেড থাম্বনেল বা এডুকেশনাল থাম্বনেল গুলো এভাবে বানায়। তো এটা হলো একেবারে সিম্পল এর মধ্যে মিনিমাইজ একটা প্রফেশনাল থাম্বনেল ডিজাইন। তো এই ছিল ভিডিওটা। তো তারপর আপনার অপটিক্স দুটো অন করে জাস্ট ইমেজটাকে সেভ করে দিলেন, তাহলেই শেষ। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। মাত্র 10 মিনিটের ভিতর আমি একটা থাম্বনেল ডিজাইন করে দেখালাম। তো তার জন্য এই ছোট্ট এবং কম সময়ের ভিতরে আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর আপনাদের কোনো টিউটোরিয়াল লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্ট রাখার শতভাগ চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।